প্রধান উপদেষ্টাকে বার্তা দেবেন খালেদা জিয়া। জানাবো রাজধানীতে একই দিন বিএনপি জামাতের সমাবেশ। এদিকে নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছে কিনা মঈন খানের কণ্ঠে শঙ্কা। এবং সর্বশেষ জানাবো ঈদ উল আজহা উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করতে আহ্বান আইজিপির। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টাকে বার্তা দেবেন খালেদা জিয়া। দেশকে সংকটমুক্ত রাখতে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বার্তা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে প্রধান ফোকাস থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতের আহ্বান জানাবেন। থাকবে জাতীয় ঐক্যের ডাক। এই বার্তায় উপদেষ্টাদের কম কথা বলার পরামর্শ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খালেদা জিয়ার লিখিত বার্তায় দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের কথা ছাড়াও থাকবে দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের হুমকি থেকে দেশকে রক্ষা করার, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখা, জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখা, রাষ্ট্রের সংস্কারের জন্য দ্রুত একটি রূপরেখা চূড়ান্ত করা। আর কোনো অবস্থাতে যেন অন্তর্বর্তী সরকার বিফল না হয় সেজন্য ডক্টর ইউনূসের প্রতি থাকবে বিশেষ পরামর্শ। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে বার্তা দেবেন কিনা এখন কিছু বলতে চায় না। অপেক্ষা করেন, যথাসময়ে সবকিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। সূত্র মতে খালেদা জিয়ার বার্তার একটি ড্রাফট তৈরির কাজ চলছে। বিএনপির কজন সিনিয়র নেতার সাবেক আমলা ও বুদ্ধিজীবী এই ড্রাফট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট। তবে এই ড্রাফট তৈরির কাজ অতি গোপনে করা হচ্ছে। দলের সংশ্লিষ্ট কজন নেতা ছাড়া আর কেউ বিষয়টি জানেন না। এটি তৈরির কাজ শেষ হলে খালেদা জিয়ার কাছে দেওয়া হবে। তিনি যদি ড্রাফটে থাকা বার্তায় কিছু বিষয় সংযোজন বা বিয়োজন করতে চান, তা করার পর এটি চূড়ান্ত করা হবে। ড্রাফটটি চূড়ান্ত করার পর যে কোনো দিন প্রধান উপদেষ্টার কাছে তা পৌঁছে দেওয়া হবে। কাউকে পাঠিয়ে হোক আর যে কোনো ভাবেই হোক লিখিত বার্তাটি ডক্টর ইউনূসের কাছে পাঠাবেন খালেদা জিয়া। তবে তার আগে বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আলোচনা হতে পারে। অভিজ্ঞ মহলে মতে বর্তমানে দেশের সবচেয়ে অভিজ্ঞ ও প্রবীণ জনপ্রিয় রাজনীতিবিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি 3 বার দেশের প্রধানমন্ত্রী ও 2 বার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন। এছাড়া 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ অনেক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি বিফল বা সফল হয়েছেন। খালেদা জিয়া তার কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সিংহভাগ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। দেশ বিদেশ সর্বত্র তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ, সেনাবাহিনী, আমলা সহ সরকারি বেসরকারি সিনিয়র পেশাজীবী ও বুদ্ধিজীবীরা খালেদা জিয়াকে অত্যন্ত সম্মান করেন। তাই দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশকে সংকটমুক্ত রাখতে বার্তা দিলে তার সে বার্তা সরকার অনুসরণ করলে সারা দেশের সর্বস্তরের মানুষের মধ্যে তা ব্যাপক সাড়া ফেলবে। আন্তর্জাতিক অঙ্গন থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে অভিজ্ঞ মহল মনে করেছেন। সার্বিক বিবেচনায় খালেদা জিয়ার এই বার্তা থেকে সরকার যেমন অনুপ্রেরণা পাবে, তেমন রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষ একটি সময় উপযোগী দিক নির্দেশনা পাবে। এর ফলে একদিকে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করতে সুবিধা হবে, অপরদিকে দেশের মানুষও সরকারকে সহযোগিতা করতে বেশি আগ্রহী হবে। জাতীয়তাবাদী শিক্ষক নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চাইলে সরকার প্রধানকে একটি বার্তা দিতে পারেন। কারণ দেশের যে কোনো জাতীয় সংকটে সবসময় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাই যদি পরিস্থিতি আরো জটিল হয়, তাহলে তিনি অতীতে যেভাবে দেশের স্বার্থে ভূমিকা রেখেছেন, এবারও সেভাবে ভূমিকা পালন করবেন। তিনি তার অবস্থান থেকে যখন যা করণীয় তাই করবেন। সূত্র জানে, প্রধান উপদেষ্টাকে বার্তা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বার্তার ড্রাফটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে। দ্রুত নির্বাচন করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার পরামর্শ থাকবে। এতে আরও থাকবে অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়ার বার্তা। আর নির্বাচিত এই সরকার হবে জাতীয় সরকার, অর্থাৎ ছাত্র জনতার অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব দলের ঐক্যমতের ভিত্তিতে যেন সরকার গঠন করা যায় সেরকম সুযোগ সৃষ্টি করে দিতে হবে। বার্তায় আরো উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে
রাষ্ট্র সংস্কারের জন্য একটি রূপরেখা চূড়ান্ত করতে হবে। এই রূপরেখা অনুসারে নির্বাচন ও প্রশাসন সহ কিছু জরুরি বিষয় দ্রুত সংস্কার করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। নির্বাচনের পর জাতীয় সরকার গঠন হবে এবং এই সরকার রূপরেখায় থাকা অন্য সংস্কারগুলো ধারাবাহিকভাবে করবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নে নির্বাচিত সরকারকে একটি গাইডলাইন দিয়ে যাবে। খালেদা জিয়ার বার্তায় আরেকটি বিষয় হচ্ছে সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত না করা আর বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া। বার্তায় উল্লেখ থাকছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংবিধান সংশোধন করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন সহ রাষ্ট্র ব্যবস্থাকে আরো উন্নত করা। খালেদা জিয়ার বার্তায় আরো উল্লেখ থাকছে রোহিঙ্গা সংকটে নিরসনে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া, বিদেশে শ্রম বাজার প্রসার করে রেমিটেন্স প্রবাহ বাড়ানো এবং তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের রপ্তানি বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জনের গতি বাড়ানোর চেষ্টা করা। এছাড়া বিদেশ টাকা পাচার বন্ধ করা, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ও চাকরি ক্ষেত্রে মেধার মূল্যায়ন, পররাষ্ট্রনীতির আলোকে সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, অতীতের সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের ব্যবস্থা করা, জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না করা। এসব বিষয়ে সরকারের অবস্থান ইতিবাচক থাকলে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সফল হবে এবং এ বিষয়ে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো সহযোগিতা অব্যাহত রাখবে বলেও খালেদা জিয়া তার বার্তায় উল্লেখ করেছেন। তবে সরকারের উপদেষ্টাদের কম কথা বলার পরামর্শ থাকবে এই বার্তায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা মনে করি ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়া দরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ বৈঠকে আমরা তা জানিয়ে এসেছি। প্রয়োজন হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে জাতীয় নির্বাচনের বিষয়ে বার্তা দিতে পারেন। তবে এখন আমরা এই বিষয়ে চিন্তা করিনি। উল্লেখ্য, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করে দেশের চলমান সংকট নিরসন করতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখার চেষ্টা করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক ও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলে এসেছেন সিনিয়র নেতারা। এছাড়া অতি সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বুদ্ধিজীবী সহ দেশের ৬২ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি আদায় করতে উপরের সরকারের উপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। আর যারা টেলিভিশনে টকশো করেন তাদেরকে বলেছেন ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরার জন্য। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টাকে লিখিত বার্তা দিলে তা দেশকে সংকটমুক্ত রাখতে ব্যাপক কাজে আসবে বলে অভিজ্ঞ মহল মনে করেছেন। রাজধানীতে একই দিন বিএনপি জামাতের সমাবেশ। শেখ হাসিনা পতনের পর থেকেই দূরত্ব বাড়তে শুরু করে বিএনপি জামাতের। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা দৃশ্যমান হলেও এবার দু দলই মুখোমুখি রাজধানীতে। সর্বশেষ ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে একসঙ্গে সমাবেশ করে জামাত ও বিএনপি। এ সময় প্রেক্ষাপট ভিন্ন হলেও এবার দু দলই অনেকটা মুখোমুখি অবস্থানে। নির্বাচন যত সামনে আসছে দুই দলের দূরত্ব ততই বাড়ছে। সকালে এই সমাবেশের যেন এই বার্তাই দিচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণের জমায়েত আশা করেছেন আয়োজকেরা। অপরদিকে দীর্ঘ কারাবাসের পর মুক্ত বাতাসে ফিরছেন জামাত নেতা এটিএম আজহার। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগ থেকে খালাস পেয়ে মুক্ত হতে যাচ্ছেন জামাতের এই প্রভাবশালী নেতা। তাকে বরণ করতে শাহবাগে শুকরানা সমাবেশের আয়োজন করেছে জামাত ইসলামী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামাত জানায়, ২৮ মে বুধবার সকাল ৯:৩০টায় বাংলাদেশের জামাতে ইসলামী তদন্তাধীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে আল্লাহর অশেষ মেহেরবানিতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এই উপলক্ষে মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকে সকাল ৯:৩০টায় আন্তরিক শুভেচ্ছা অভ্যর্থনা জানানো হবে। শাহবাগে শুকরানা সমাবেশ সফল করতে ইতিমধ্যে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বার্তা পাঠিয়েছে জামাত। এর আগে জামাত কোনো নেতার কার মুক্তিতে এমন আয়োজন করেনি, তাই সমাবেশে ঘিরে বিশাল প্রস্তুতি নিচ্ছে দলটি। নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছে কিনা মঈন খানের কণ্ঠে শঙ্কা। দেশের বিরাজমান অস্থিরতা ও প্রত্যাশার মাঝে আশঙ্কার কথা শোনালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেছেন, আমরা একটা পরিবর্তন চেয়েছি, সেই পরিবর্তন যেন এমন না হয় আমরা নতুন করে আবার একটি ফাঁদে পড়ে যাই। আমার সেই ভয়টি হচ্ছে যে আমরা নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছি কিনা। পরবর্তীত প্রেক্ষাপটে সংস্কার উদ্যোগ প্রসঙ্গে মঈন খান বলেন, আমরা দুনিয়ার সব সমস্যা সমাধান করতে চাচ্ছি। নিশ্চয়ই আমরা সব সমাধান করব। একটি অন্তর্বর্তী সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার এসে
পরশ পাথর ছোঁয়াবে আর সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।